আপনার অন্নপূর্ণা ভান্ডারের নাম ট্রান্সফার হয়েছে কি? এভাবে স্ট্যাটাস চেক করে নিন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও পেজে নতুন হলে পেজটি ফলো করে রাখতে পারেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল খোলা হয়েছে। 1 জুন থেকে মহিলারা প্রতি মাসে পাবেন 3,000 টাকা। যাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত ছিল তা ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। প্রত্যেকের নামই এখানে আপডেট করা হচ্ছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কি লক্ষ্মীর ভান্ডারের টাকা আসে? স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে তো? কি করে বুঝবেন? জানুন অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি। ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথমে আপনারা ওয়েবসাইটে যাবেন www.govtschemes.in ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার স্কিম। এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য বেছে নেবেন। এরপর স্ক্রোল করে অন্নপূর্ণা ভান্ডার স্কিম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক অপশানে ক্লিক করবেন। সেখান থেকে সোশ্যাল সিকিউরিটি www.gov.in আর লগ ইন পেজটি আসবে। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা উভয়ই এখান থেকে চেক করা যাবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশান পাবেন। এখানে সিলেক্টে নিজেদের ফোন নাম্বার বা আধার নাম্বার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। এরপর এন্টার ভ্যালুতে সেই নাম্বারটি দেবেন। এরপর ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন এই পোর্টালটির ব্যাক এন্ড কাজ এখনও চলছে, তাই এখনই এই পেজ নাও খুলতে পারে। আগামী 5 থেকে 10 দিনের মধ্যেই পোর্টালটি সঠিকভাবে কাজ করা শুরু করবে, তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন পোর্টালটি সঠিকভাবে কাজ করার জন্য। আগামী 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। লক্ষ্মীর ভান্ডারের অধীনে থাকা সকলে এই প্রকল্পের আওতায় চলে আসবেন। যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চান তারা 1 জুন থেকে পারবেন। পোর্টালটি আপাতত খুলে গিয়েছে। ডিবিটি লিঙ্ক না করলে মিলবে না এই টাকা। ডিবিটি লিঙ্ক না থাকলে পিএম কিষাণ নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা কোনো ভাতাই পাওয়া যাবে না। কিভাবে এই ডিবিটি লিঙ্ক করবেন চলুন জেনে নিন। এর জন্য প্রথমে এনপিসিআই এর অফিসিয়াল সাইটে যেতে হবে। এরপর কাস্টমার অপশানে ক্লিক করলে আসবে ভারত আধার শিডিং এনাবেল বিকল্পটি। এই অপশানে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন ট্যাবের বাঁদিকে আধার শিডিং ডিশিডিং অপশানে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের নাম্বার বসাতে হবে। এই অপশানের পাশে রয়েছে রিকোয়েস্ট ফর আধার শিডিং অর ডিশিডিং। এক্ষেত্রে শিডিং টাইপ রয়েছে ফ্রেশ শিডিং, মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন আপডেট নিয়ে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।